দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করতে যাচ্ছে বিএনপি সরকার, যার আকার ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এক বছরের ব্যবধানে বাজেট বাড়ছে প্রায় 1,48,000 কোটি টাকা। গেল অর্থ বছরের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের বাজেট হলেও ধীরগতির আয়ের বিপরীতে দ্রুতগতির ঋণের চাপে পড়া সরকারের সামনে রাজস্ব সংকট, ঋণ নির্ভরতা ও ব্যয় ব্যবস্থাপনার কঠিন সমীকরণ। চ্যালেঞ্জ আছে অর্থের যোগানেরও। আগামী বাজেটে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে 6,95,000 কোটি টাকা। বিপরীতে সম্ভাব্য ঘাটতি দাঁড়াচ্ছে 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে সরকারকে দেশি ও বিদেশি ঋণের উপর নির্ভর করতে হবে। জনগণকে বোঝাতে চাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, বাজেটের ঘাটতি মেটানোর জায়গাগুলো দুর্বল হয়ে গেলে সেই বাজেট ক্ষতিকর। সরকার জনপ্রিয়তাকে প্রাধান্য দিতে গেলে জনগণের উপর ঋণের বোঝাও বেড়ে যাবে। রাজনৈতিক সরকার যদি বিবেচনা করে আমার ট্যাক্স জিডিপি রেশিও যে পৃথিবীর মধ্যে সর্বনিম্ন জায়গায় পৌঁছেছে, আমার সেটা বাড়ার ক্ষমতা রয়েছে এবং আমার সেই সব জায়গার অনেক স্পেস রয়েছে, অতএব সরকার ইচ্ছা করলে সেই স্পেস 1 বছরের মধ্যে তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। অভ্যন্তরীণ ঋণের ব্যাপারে সতর্ক থাকার পাশাপাশি বৈদেশিক ঋণের ক্ষেত্রে শর্ত, সুদের হার সঠিকভাবে যাচাই করার পরামর্শ এই অর্থনীতিবিদের। বলছেন, বাজেটে ঘাটতি বাড়তে দেয়া যাবে না, নতুন প্রকল্পের ক্ষেত্রে সতর্ক হতে হবে। বড় বড় প্রকল্প যেগুলো আছে সেই প্রকল্পগুলো চলমান, সেগুলোর ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু যেগুলো চলমান নয়, নতুন বড় প্রকল্প নেওয়ার সময় খুব সাবধানে নিতে হবে। রাজস্ব খাতের সংস্কার, এটা আমার মনে হয় যে অসম্ভব জরুরি একটা বিষয়, এবং এটি শুধুমাত্র আমাদের আয় ব্যয়, সরকারের সামষ্টিক অর্থনীতি, সামষ্টিক রাজস্ব ব্যবস্থাপনার জন্য জরুরি যে তা শুধু নয়, এটা আমাদের আয় বৈষম্য কমানোর জন্য দরকার। দেশের উন্নয়ন খাতে এখনো অনেক কাজ বাকি, তবে অহেতুক ব্যয়, অপচয় ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা গেলে ঘাটতি কমে আসবে। রাজস্ব লক্ষ্য অর্জনে বাড়াতে হবে করদাতার সংখ্যা। অন্য বস্ত্র বলি, যেভাবে বলি বেসিক নিডস, এগুলোকে ভ্যাট মুক্ত করে ফেলা উচিত, করে বাকিগুলোর ক্ষেত্রে ভ্যাট আনা উচিত। ভ্যাটটা আলটিমেটলি প্রাইস বাড়িয়ে দেয়, এটা মাথায় রাখতে হবে। সেজন্য আমি এআইটির পক্ষে, এটা প্রাইসের সাথে সম্পর্কিত না, এবং বলা যে তুমি যদি বেশি দাও ফেরত দেবো আমি তোমাকে। বিশ্লেষকরা বলছেন, আসন্ন বাজেটে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পাশাপাশি মূল্যস্ফীতি কমানো ও ব্যাংক খাতের দুর্বলতা কাটানোর চাপ সামলাতে হবে সরকারকে। যদিও প্রতি বছর বড় বাজেট ঘোষণা আসে, কিন্তু অর্থ বছর শেষে সংশোধিত বাজেটে উন্নয়ন ব্যয় কমতে দেখা যায়। পিছিয়ে পড়ে প্রকল্প বাস্তবায়ন এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী অর্জিত হয় না রাজস্ব। কামরুল হাসান, জনি, এখন, ঢাকা।